রেলওয়ে বোর্ডের তরফ থেকে ৭,৯৫১ খানা অফিসিয়াল ভ্যাকান্সি তোমাদের সামনে কিন্তু বেড়ে গেছে। মজা আয়া। অফিসিয়াল ভাবে যে শর্ট নোটিফিকেশন দিয়েছে তার রেসপেক্টে দাঁড়িয়ে তোমাদের সাথে ডিটেলস শেয়ার করেছিলাম। যারা এখন অবধি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি সেখানেও দেখতে পারো, ইউটিউবেও কিন্তু এখানে পোস্টে কমিউনিটি ট্যাবে দেওয়া আছে। যাই হোক, ৭,৯৫১ খানা অফিসিয়াল ভ্যাকান্সি বেরিয়েছে, তার রেসপেক্টে দাঁড়িয়ে আছে তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা নিয়ে কথা বলবো, যেখানে কিন্তু পার্টিকুলার যে টোটাল ভ্যাকান্সি কি প্রসেস আছে, কি হবে না হবে, সমস্ত বিষয় কিন্তু তোমাদের সাথে আজকে এই ভিডিওতে কথা বলবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে এখানে বলে রাখি, ওপেনিং যে ডেট সেটা কিন্তু ৩০/৭/২০২৪ থেকে ফর্ম ফিল আপ ওপেন হয়েছে এবং তার সাথে ক্লোজিং যে ডেট সেটা কিন্তু ২৯/৮/২০২৪ রেসপেক্টে থাকবে। তোমাদের এখানে বলে রাখি জুনিয়র ইঞ্জিনিয়ার, এখানে তার সাথে মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সিএমএ, কেমিক্যাল সুপারভাইজার, মেটালার্জিক্যাল সুপারভাইজার, প্রতিটা ইন্ডিভিজুয়াল পোস্টের রেসপেক্টে দাঁড়িয়ে কিন্তু এখানে অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়েছে। তার সাথে তোমাদের এখানে বলে রাখি যে কেমিক্যাল সুপারভাইজার, রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজার, তার তরফ থেকে দাঁড়িয়ে যে অফিসিয়াল নোটিফিকেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু পে লেভেল 7 অনুযায়ী ৪৪,৯০০ টাকা তোমরা এখানে স্যালারি পাবে এবং 18 থেকে 36 বছর অবধি এজ লিমিট থাকবে এবং টোটাল এখানে কিন্তু 17 খানা আরআরবির রেসপেক্টে টোটাল ভ্যাকান্সি এখানে 17টাই বেরিয়েছে, শুধুমাত্র গোরখপুর আরআরবির রেসপেক্টে দাঁড়িয়ে। বাকি যে টোটাল ৭,৯৫১ থেকে বাদ দিয়ে ৭,৯34টা ভ্যাকান্সি সেটা কিন্তু যেই বেরিয়েছে, লেভেল 6 অনুযায়ী বেরিয়েছে, কেমিক্যাল অ্যাসিস্ট্যান্ট বেরিয়েছে, সুপারিনটেন্ডেন্ট বেরিয়েছে, মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট বেরিয়েছে। ৩৫,৪০০ টাকা স্যালারি পাবে, 18 থেকে 36 বছর অবধি সবাই এখানে আবেদন করতে পারবে। এই হয়ে গেল ওভারঅল সিনারিও, যেটা কিন্তু এখানে অফিসিয়াল নোটিফিকেশনে স্যালারি রেসপেক্টে বলে দিয়েছে এবং তার সাথে সাথে নোটিফিকেশনে কিন্তু ভ্যাকান্সির রেসপেক্টেও বলে দিয়েছে। এবারে যদি ইম্পর্টেন্ট টপিকগুলোতে চলে আসে, প্রথমে বলে রাখি এজ লিমিট কিন্তু 18 থেকে 36 বছর হতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। পে লেভেল 6 এবং 7 অনুযায়ী তোমরা এখানে স্যালারি পাবে। ইনিশিয়ালি পার মান্থ কিন্তু এখানে 44,900 and 35,400 অবধি তোমরা এখানে স্যালারি পাবে। এখানে বেসিক্যালি সিবিটি বা কম্পিউটার টেস্ট এক্সামিনেশন হবে, তারপরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেল ভেরিফিকেশন, এই দুটোই কিন্তু একসাথে হবে। আচ্ছা, নেগেটিভ মার্কিং এখানে 1/3 আছে পার্টিকুলার সিবিটি এক্সামিনেশন রেসপেক্টে। বেসিক ডিটেলসগুলো এগুলোই আছে, যেখান থেকে তোমরা পরবর্তী সময় নিজেদের একটা আইডিয়া পেয়ে যাবে। এই হয়ে গেল ওভারঅল ডিটেলস। এখন যদি কথা বলি মেডিকেল স্ট্যান্ডার্ড ভ্যাকান্সি তার রেসপেক্টে দাঁড়িয়ে, তো খুব ইজি জিনিস, এখানে কিন্তু তোমাদের A3 ভিশন এখানে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড রাখবে। রেলের কিন্তু পার্টিকুলার প্রতিটা নোটিফিকেশনে আয়ের উপর বা চোখের উপরে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড রাখে, যেটা কিন্তু ডিভিতে আটকেও দিতে পারে। তো তোমাদেরকে বলে রাখি ফিজিক্যাল ফিট থাকতে হবে। ভিশন কিন্তু 6/9 দুটো গ্লাসে উইথ অথবা উইদাউট গ্লাসেসই কিন্তু রাখতে হবে, যেটা কিন্তু A3 ক্যাটাগরি রেসপেক্টে থাকছে। B1 ক্যাটাগরি রেসপেক্টে 6/9 6/12 থাকতে হবে। B2 ক্যাটাগরি রেসপেক্টে এগেইন 6/9 6/12 এবং C1 ক্যাটাগরি রেসপেক্টে 6/12 এবং 6/18 রাখতে হবে। এইটা কিন্তু মেডিকেলটা আগে সবার প্রথমে খুব ইম্পর্টেন্ট। এবারে যদি প্রতিটা যে আলোচনা করলাম শর্টকাটে, সেটা যদি একটা একটা করে তোমাদের সামনে তুলে ধরি, তাহলে এজ লিমিট অনুযায়ী তোমাদের কি থাকছে না, কেমিক্যাল সুপারভাইজার, রিসার্চ, মেটালার্জিক্যাল রিসার্চ, তার তরফ থেকে দাঁড়িয়ে 1/1/2025 ভিত্তিতে পরের বছর এখানে টার্মস দিয়েছে। এই টার্মসের রেসপেক্টে 18 থেকে 33 বছর অবধি এজ লিমিট থাকবে, 18 থেকে 36 বছর অবধি কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেবল হবে। তার সাথে এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপট, সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তার তরফ থেকে দাঁড়িয়ে 18 থেকে 33 তার রেসপেক্টে দাঁড়িয়ে এবং অ্যাজ অন 18 থেকে 36 বছর অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে। যদি তোমাদের মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরি থাকে তাহলে এবং ইডব্লিউএস ক্যাটাগরি থেকে এক্সাক্ট ডিওবি 1989 সেখান থেকে আবেদন করতে পারবে। ওবিসি থাকলে 1986, এসটি এসটি থাকতে গেলে 1984, অর্থাৎ সিম্পলি বোঝাই যাচ্ছে এসসিদের 5 বছর, ওবিসিদের 3 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। আর লোয়ার লিমিট অফ ডিওবি কিন্তু এখানে নট আফটার অল ক্যান্ডিডেটের জন্য কিন্তু 1/1/2007 পরে যারা ডিওবি আছে তারা কিন্তু পার্টিকুলার এই নোটিফিকেশনে আবেদন করতে পারবে না। এখানে যদি এক্সামিনেশন ফিজের রেসপেক্টে তোমাদের এখানে কথা বলি, বেসিক্যালি 500 টাকা ফিজ লাগে, বাট ফার্স্ট এক্সামিনেশনটা অর্থাৎ সিবিটি যদি তোমরা এখানে দিয়ে নাও তাহলে 400 টাকা ফুললি রিফান্ডেবল হবে, অর্থাৎ 100 টাকা অ্যাকচুয়ালি এক্সামিনেশন ফিস, বাট আফটার দ্য ফার্স্ট এক্সাম যেটা তোমাদেরকে অ্যাপিয়ার করতে হবে, যদি অ্যাপিয়ার না করো তাহলে কিন্তু তোমরা এখানে পাবে না। তো ফার্স্টে এক্সাম অ্যাপিয়ার করতে হবে সিবিটি, তাহলেই 400 টাকা রিফান্ড হবে, নাহলে 500 টাকায় কিন্তু এখানে চার্জ হবে। এবং এসসি এসটিদের জন্য, ফিমেলদের জন্য থার্ড জেন্ডার রেসপেক্ট দাঁড়িয়ে কিন্তু 250 টাকা অবধি তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস আছে, যেটা ফুললি রিফান্ডেবল, অর্থাৎ কোনো রকমের কিন্তু এখানে চার্জ লাগছে না। বাট কন্ডিশন ইজ ফার্স্ট যে সিবিটি আছে সেটাতে অ্যাপিয়ার হতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপের জন্য পেমেন্ট তোমরা করতে পারবে। এরপরে চলে আসবে পরবর্তী ডিটেলসগুলো রেসপেক্টে। তোমাদের যে রিক্রুটমেন্টের প্রসেস আছে সেটা কি থাকছে না, প্রথম যে স্টেজ অফ সিবিটি আছে ফার্স্ট সিবিটি, সেটা
কম্পিউটার বেসড হবে, সেকেন্ড স্টেজে সিবিটি কম্পিউটার বেসড রেসপেক্ট হবে, অর্থাৎ প্রি এবং মেন্স এক্সামিনেশন হয়ে গেল, ডিভি হলো, মেডিকেল হলো, সিলেকশন কমপ্লিট। ফার্স্ট যে সিবিটি সেখানে টোটাল 90 মিনিটসে 120 টোটাল পাবে হচ্ছে পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য, 90 মিনিটস কমন জেনারেল বাচ্চারা পাবে, 100 নাম্বার অফ কোশ্চেন থাকবে। ফার্স্ট সিবিটিতে কি কি থাকছে, ম্যাথামেটিক্স থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, তার সাথে রিজনিং থাকবে, জেনারেল অ্যাওয়ারনেসের পর রিজনিং এর পর ম্যাথের পর কিন্তু জেনারেল সায়েন্সও থাকবে, কোনো রকম ইংলিশ কিন্তু থাকে না। তো ওভারঅল এখানে দেখতেই পাচ্ছ তোমরা ম্যাথামেটিক্সে 30টা নাম্বার অফ কোশ্চেন থাকবে, 30 মার্কসের রেসপেক্টে, ইন্টেলিজেন্স রিজনিং তার তরফ থেকে 25টা কোশ্চেন 25 মার্কস, অ্যাওয়ারনেসে 15টা কোশ্চেন 15 মার্কস, জেনারেল সায়েন্সে 30টা কোশ্চেন 30 মার্কস। সায়েন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট রেলের এক্সাম ক্র্যাক করার জন্য। টোটাল 100 নাম্বার অফ কোশ্চেন থাকবে, 100 মার্কসের রেসপেক্টে 90 মিনিটস তোমরা টাইম পেয়ে যাবে। সেকেন্ড যে সিবিটি আছে সেখানে কি থাকছে, টোটাল 120 মিনিটস থাকবে, মানে 2 ঘন্টা 150 কোশ্চেন কমপ্লিট করতে হবে। সিলেবাসে কিন্তু অ্যাওয়ারনেস থাকবে, কেমিস্ট্রি থাকবে, ফিজিক্স কেমিস্ট্রি মাধ্যমিকের 10 লেভেলের সিবিএসসি বোর্ডের সিলেবাস অনুযায়ী। তার সাথে কম্পিউটার এক্সট্রা করে অ্যাড হয়েছে, এনভায়রনমেন্ট পলিউশন কন্ট্রোল থাকবে, টেকনিক্যাল এবিলিটি থাকবে। তো টোটাল কি থাকছে, টেকনিক্যাল এবিলিটি মানে সিম্পলি জেনারেল ইঞ্জিনিয়ার, তোমরা নিজেরা যে ফিল্ড থেকে বিলং করছো সেই রেসপেক্টে 100 কোশ্চেন থাকবে। তাছাড়া কি কি থাকছে, এনভায়রনমেন্ট পলিউশনে 10টা কোশ্চেন, কম্পিউটার অ্যাপ্লিকেশনে 10টা কোশ্চেন, ফিজিক্স কেমিস্ট্রি 15টা কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস 15টা কোশ্চেন। এই হচ্ছে ওভারঅল সিনারিও তোমাদের এখানে থাকছে। এরপরে যদি বলি এখানে পার্টিকুলার মেকানিক্যাল থেকে হলে মেকানিক্যাল 10টা কোশ্চেন, ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স হলে কম্পিউটার, সিভিল হলে সিভিল, প্রতিটা ইন্ডিভিজুয়াল বা বিএসসি ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে থাকলেও সেখান থেকে ট্রেডের 100টা কোশ্চেন জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য কিন্তু এখানে শর্টলিস্ট করা হবে। আফটার কমপ্লিটিং ফার্স্ট এক্সামিনেশন বা প্রি এক্সামিনেশন ইউ হ্যাভ টু কোয়ালিফাইড ফর দ্য সেকেন্ড সিবিটি বা সেকেন্ড স্ট্যান্ডার্ড। তারপরে দাঁড়িয়ে কিন্তু তোমাদের এখানে ডিভি এবং পার্টিকুলার কিন্তু এখানে কি থাকবে না, এখানে মেডিকেল টেস্ট হবে এবং সিলেকশন প্রসেস কন্ডাক্ট করা হবে। তোমাদের এই ইকুয়েশনের মাধ্যমেই এখানে মেরিট লিস্ট কন্ডাক্ট করা হবে। ভুলে যাও এই সমস্ত, সিম্পলি যা হবে সেটা দেখা যাবে, আগে প্রিপারেশন নাও। এই হচ্ছে ওভারঅল ব্যাপার। তোমাদের এখানে কিন্তু ফর্ম ফিল আপ অনলাইনে হবে। ডেসক্রিপশন বক্স যদি চেক করো তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে যে লিঙ্ক আছে সেটা কিন্তু প্রোভাইড করে দিচ্ছি কিভাবে ফর্মটাকে ফিল আপ করতে হবে। প্রতিটা ওয়েবসাইট কিন্তু তোমরা এখানে অফিসিয়াল নোটিফিকেশনও দেখতে পেয়ে যাবে। যদি তোমরা কলকাতার রেসপেক্টে দেখো তাহলে সেখানেও কিন্তু এই নোটিফিকেশন আরবি কলকাতা দিয়ে দিয়েছে। তো ইন্ডিভিজুয়াল প্রতিটা নোটিফিকেশনের রেসপেক্টেই অফিসিয়াল লিঙ্ক আছে, তাছাড়াও কিছু করার নেই। তোমরা ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে আপনার লিঙ্ক আছে, সেখানে যাও, ফর্ম ফিল আপ করো, আরামসে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো ফাইনালি যদি তোমাদের সাথে ভ্যাকান্সি টেবিল আরআরবি ওয়াইজ যদি তোমাদের সাথে আলোচনা করি তাহলে এখানে কি কি ভ্যাকান্সি বেরিয়েছে। আরআরবি আহমেদাবাদ তার তরফ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ারের যে কটা পোস্ট বেরিয়েছে সব মিলে 382টা নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে। তারপরে যদি কথা বলি আরআরবি আজমির তার তরফ থেকে এবার যদি ওভারঅল দেখতে চাও তোমরা তাহলে এখানে টোটাল 529টা ভ্যাকান্সি বেরিয়েছে। ব্যাঙ্গালোর আছে, প্রতিটা ইন্ডিভিজুয়াল আছে, বাট আমি তোমাদের সাথে যদি কথা বলি একদম কলকাতার রেসপেক্টে, প্রথম কথা হচ্ছে ভুবনেশ্বরেও তোমরা ট্রাই করতে পারো। ভুবনেশ্বরে টোটাল কিন্তু 175খানা ভ্যাকান্সি বেরিয়েছে, কাট অফ কম যায়, সেই রেসপেক্টে দাঁড়িয়ে তোমরা কিন্তু এখানে ট্রাই করতেই পারো। ঠিক আছে, এটা ওপিনিয়ন, নিজেরা ভালো করে নোটিফিকেশন দেখবে, তারপর ডিপেন্ড করবে কোথা থেকে করছো না করছো। বাট আমি যদি কলকাতা, ভুবনেশ্বর, রিসেন্ট ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছির মধ্যে যেগুলো আছে তার রেসপেক্টে যদি কথা বলি, গুয়াহাটি, আসাম, সেখান থেকে দাঁড়িয়ে তোমরা দেখতে পারো সেখানেও কিন্তু 225খানা ওভারঅল ভ্যাকান্সি বেরিয়েছে। এবার কোন ডিপার্টমেন্টে কি বেরিয়েছে সেগুলো খুব ভালো করে দেখে ঠান্ডা মাথায় বিচার করেই কিন্তু ফর্মটা ফিল আপ করতে বসবে। নিজেদের একটা থট প্রসেস আছে তার রেসপেক্টে দাঁড়িয়ে। যদি আমি আরআরবি কলকাতা তার রেসপেক্টে কথা বলি তাহলে জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সমস্ত যে ডিপার্টমেন্টাল ভ্যাকান্সি আছে তার তরফ থেকে দাঁড়িয়ে যে ওভারঅল ভ্যাকান্সি বেরিয়েছে সেটা কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ, সেটা কিন্তু 660খানা ওভারঅল ভ্যাকান্সি বেরিয়েছে। যার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরি এখানে বেরিয়েছে 320টা, এসসি এসটি 96টা, এসটি ক্যাটাগরি 66টা, ওবিসি 114টা, ইডব্লিউএস ক্যাটাগরি 64টা। তো টোটাল যদি 660টা ভ্যাকান্সি কলকাতা রিজিয়ন থেকে বেরোয় সেখানে কিন্তু কাট অফটা নিয়েও অনেক খেলা হবে, এটা মাথায় রেখো। তাছাড়া নিয়ারেস্ট মালদা আছে, আরআরবি মালদা, যেটাও খুব ভালো জিনিস, সেটা থেকেও তোমরা আবেদন করতে পারো। টোটাল 163টা নাম্বার অফ ভ্যাকান্সি আছে, 74খানা আনরিজার্ভ ক্যাটাগরি, বাকিগুলো ইন্ডিভিজুয়াল তোমরা দেখে নিতে পারছো। এছাড়াও প্রতিটা পোস্টের রেসপেক্টে আছে, আমি গুয়াহাটি, আসাম, মালদা, তারপরে কলকাতা, এগুলো রেসপেক্টে তোমাদের সাথে কথা বললাম। যদি বিহার থেকে আবেদন করতে চাও বিহারও আবেদন করে দেখতে পারো। 247খানা ওভারঅল, একটু কম ভ্যাকান্সি বেরিয়েছে, বাট বিহারে কম্পিটিশন এবং কাট অফ দুটোই কিন্তু হিউজ। রাঁচি থেকেও তোমরা দেখতে পারো, সেখান থেকে 167খানাই আছে। এই হয়ে গেল ওভারঅল যে মানে টোটাল যে চার্ট। তাছাড়াও এর রেসপেক্টে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল রেসপেক্টে আরআরবি শিলিগুড়ি, এটা কিন্তু ভালো একটা জায়গা, সেখানে টোটাল 28টা পার্টিকুলার ভ্যাকান্সি বেরিয়েছে। তার রেসপেক্টে দাঁড়িয়ে যদি ট্রাই করতে চাও সেখান থেকে কিন্তু তোমরা করতে পারো অ্যাজ ইয়োর চয়েস। তো ওভারঅল যে ভ্যাকান্সি চার্ট সেটা বলে দিলাম। জুনিয়র ইঞ্জিনিয়ারের ইন্ডিভিজুয়াল টেমপ্লেট অনুযায়ী যা যা থাকছে সেই সমস্ত প্রসেস নিয়ে তোমরা আবেদন করতে পারবে এবং কমপ্লিট ভিডিও বা কমপ্লিট সিনারিও এটাই থাকছে। বাট তোমাদের সাথে যে জিনিসটা আবারও বলবো সেটা কিন্তু সবাইকে মাথায় একদম ঠান্ডা মাথায় ভেবে রাখতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার তার তরফ থেকে দাঁড়িয়ে 7,951 অফিসিয়াল ভ্যাকান্সি বেরিয়েছে এবং টোটাল যে ভ্যাকান্সি সেটা কিন্তু হিউজ থাকছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 29 আগস্ট।
ফর্ম ফিল আপের অফিসিয়াল লিঙ্ক অ্যাপ্লাই করে দাও। বিভিন্ন আরআরবি তার রেসপেক্টে তাদের নোটিফিকেশন সেম বেরিয়েছে। টোটাল কিন্তু এখানে সমস্ত যে ডিপার্টমেন্টাল ভ্যাকান্সি আছে সেগুলোও কিন্তু অনেকটাই বেরিয়েছে ইন্ডিভিজুয়াল পোস্টের রেসপেক্টে। সেটা তুমি জেনারেল ক্যাটাগরি হও না কেন, ইডাব্লিউএস ক্যাটাগরি হও না কেন, ওবিসি, এসসি, এসটি, হোয়াট এভার ইউ ক্যান। তো এই হয়ে গেল ওভারঅল ডিটেলস। স্যালারি হিউজ, টোটাল ভ্যাকান্সি 8,000-এর কাছাকাছি বেরিয়েছে। রেল মেনলি 5-6 বছর পর পর একবার করে ধামাকা দেয়, তো এবছরে দিচ্ছে ধামাকাটা, কাজে কিন্তু লাগাতে হবে। এই হয়ে গেল ওভারঅল ডিটেলস। আজকের জন্য ভিডিওটা এতটাই রাখবো। এরপরে তোমাদের সামনে যদি আর অন্য কোনো টপিক আছে, অন্য কোনো আপডেট আছে, সেই রেসপেক্টেও ভিডিও প্রোভাইড করে দেবো। আজকের জন্য পুরো ভিডিওটা এতটাই, সামারি এতটাই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। ভিডিওটা সম্পূর্ণ যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করো। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।